সামনে যেহেতু শবে বরাত আর ছুটিও ছিল তাই তৈরি করে ফেললাম গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর এই জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এটাকে গ্রেটারের চিকন অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নিব। আমার গ্রেট করা শেষ, এইবার যা হবে সব চুলায়। ফার্স্টে আমি প্যানে কিছুটা ঘি দিয়ে গরম করে নিব, আর এই ঘিতেই আমি বাদামগুলো ভেজে নিব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এই ঘিয়েই এখন কয়েকটা মশলা দিব। এটাকে একটু ভেজে কেটে রাখা গাজরগুলোকে এটাকে একটু ভেজে নেব। গাজরটা কিছুটা সময় ভাজা হয়ে গেছে, আর এখন আমি লিকুইড দুধ দিয়ে গাজরটাকে সিদ্ধ হতে দেব। আমার গাজরটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এই পর্যায়ে 3 টেবিল চামচ আর কি চিনি অ্যাড করব। যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী অ্যাড করতে পারে। আমি একটু মিষ্টিটা কম খাবো। আর হচ্ছে কনডেন্স মিল্ক দিব, আর কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করেছি, প্রায় 1 টেবিল চামচ। কিছুটা সময় নেড়েচেড়ে আমি এখন এখানে ফুল ক্রিম মিল্ক পাউডারটা দিব 1 কাপ পরিমাণ। এই তো আমার গাজরের হালুয়া বা সেমাই যেটা বলেন হয়ে গেছে। আমি লাস্টে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। লাস্টে ঘি দেওয়ার কারণে দেখা যায় হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে, আর ঘিয়ের গন্ধটাও অনেক সুন্দর আসে। আর এই তো আমি যে ড্রাই ফ্রুটগুলো আর কি ভেজে রেখেছিলাম ঘিয়ে, ওগুলা আমি কিছুটা দিয়ে দিব আর কিছুটা রাখবো উপরে ডেকোরেশনের জন্য। এই তো ফাইনালি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করার পালা। ফাইনালি আমার গাজরের সেমাই রেডি। আমি এখন উপরে কিছুটা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিব।